বেঈমান এবং নাফরমান মানুষের তিনটা লক্ষণ রয়েছে। আপনি বেঈমান মানুষকে কিভাবে চিনবেন? দেখুন, তারা কিন্তু আপনার আশেপাশে রয়েছে। এমন নাফরমান ব্যক্তিকে আপনি কিভাবে চিনবেন? দেখবেন তাদের কিছু সিস্টেম রয়েছে, তাদের কিছু নিজাম রয়েছে। ওই বেঈমান মানুষকে চিনার জন্য তিনটা সিগন্যাল রয়েছে, তিনটা লক্ষণ রয়েছে। এই লক্ষণগুলো যদি আপনি পেয়ে যান, তাহলে আমি আপনাকে বলবো আল্লাহ কা ওয়াস্তে তাদের সাথে আপনি কখনো মিশবেন না, তাদের সাথে আপনি কখনো চলবেন না। যদি আপনি চলেন, মনে রাখতে হবে আপনার পুরাটা জীবন ধ্বংস হয়ে যাবে। যেই কোনো সময় বড় ধরনের বিপদের সম্মুখীন আপনি হতে পারেন। এই যেই মানুষটাকে আপনি বিশ্বাস করে, যেই মানুষটাকে আপনি ভরসা করে, যেই মানুষটাকে আপনি আপনার বন্ধুর মতে মনে করে আপনার ঘরের ব্যক্তিগত বিষয় তার কাছে আপনি শেয়ার করেছেন, তার কাছে আপনি বলেছেন, আর ওই মানুষটাই সুযোগ বুঝে আপনাকে এমনভাবে আঘাত করবে, এমনভাবে আপনাকে কষ্ট দিবে, আপনি কখনো ভাবতে পারবেন না। এটা অবাক লাগার বিষয়। তাহলে বেঈমান এবং নাফরমান ব্যক্তিদেরকে আপনি কিভাবে চিনবেন, তাদেরকে আপনি কিভাবে জাস্টিফাই করবেন? প্রথম নাম্বার হচ্ছে, এরা এমন ব্যক্তি, তারা নিজের স্বার্থের জন্য যেই কোনো কাজ করতে পারে। এটা হচ্ছে এক নাম্বার। নিজের স্বার্থ হাসিলের জন্যে, নিজের মাকসাদ হাসিলের জন্যে তারা যেই কোনো পরিস্থিতি, যেই কোনো কাজ তারা অবলম্বন করতে পারে। আর এমন ব্যক্তিকে যদি আপনি পেয়ে যান, তাহলে তাদের সাথে আপনি কখনোই চলাফেরা করবেন না, কখনোই তাদের সাথে আপনি ওঠা বসা করবেন না। এইগুলা কিন্তু অবশ্যই আমাকে আপনাকে মনে রাখতে হবে। তা না হলে কিন্তু আপনি বড় ধরনের বিপদের সম্মুখীন আপনি হতে পারেন, বড় ধরনের বিপদগ্রস্ত আপনি হতে পারেন। এটা হলো এক নাম্বার, বেঈমান মানুষকে চেনার এক নাম্বার সিগন্যাল। দুই নাম্বার হলো, বেঈমান এবং নাফরমান ব্যক্তিকে আপনি কিভাবে চিনবেন, নাফরমান মানুষদেরকে আপনি কিভাবে জাস্টিফাই করবেন? তারা হলো এমন প্রকৃতির লোক, তারা যেই কোনো মানুষের সাথে তারা মিশতে পারে, যেই কোনো মানুষের সাথে তারা মিশতে পারে। এমন সময় দেখবেন মানুষকে তারা অতি শীঘ্রই মানুষকে তারা আপন করে নিতে পারে। আর ওই মানুষগুলাই দেখবেন আপনাকে আমাকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে ফেলবে। তাদের এমন কিছু ক্যাপাসিটি আছে, এমন কিছু ব্রেন আছে, যে মনে করেন আপনার সাথে সে অপরিচিত, কিন্তু এমনভাবে সে আপনার সাথে মিশবে, মনে হয় তার সাথে মনে হয় আপনার অনেক বছর আগে তার সাথে আপনার একটা ওঠা বসা চলাফেরা পরিচিতি মুখ ছিল মনে হয়, এমনটা মনে হয়। কিন্তু আসলেই কিছু না, সে হচ্ছে সৃজনশীল, যেই কোনো মানুষের সাথে অতি তাড়াতাড়ি সে মিশতে পারে। এমনকি সে তার কথাবার্তা শুনে আপনার মনে হবে যে, মনে হয় আপনার জন্য সে জীবন দিয়া দিবে। আসলে কিছু না, আসলে কি কিছুই না। এমনভাবে সে কথা বলবে, মানে তার কথার বাচন ভঙ্গি ডক নমুনা দেখলে বুঝবেন মনে হয় সে আমার জন্য জীবন দিয়া দিবে। আর ওই মানুষটাকে বিশ্বাস করে যখন আপনি আপনার দুর্বল পয়েন্টগুলা যখন তার কাছে যখন উপস্থাপন করবেন, সুযোগ বুঝে সে আপনাকে মারাত্মক ধরনের ক্ষতি করবে। এই জন্য ওই সমস্ত মানুষ থেকে আপনাকে অবশ্যই ফারেক হয়ে আসতে হবে, পৃথক হয়ে আসতে হবে। এই আল্লাহ তাআলার বান্দা তিন নাম্বার হলো, বেঈমান মানুষকে তিন নাম্বার চিনার আলামত হলো, তিন নাম্বার সিগন্যাল হলো, তারা কথায় কথায় মিথ্যা কথা বলে। আবার যখন কথা বলে, এই কথা কিন্তু আবার কসমকে বলে, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম। আল্লাহ পাক রব্বুল আলামিনের নামে তারা কসমকে কে কথা বলে। তারা যখনই কথা বলে মিথ্যা বলে, আবার এই কথাটাই তারা কসমকে বলে। আল্লাহ নবী বলেছেন, যারা কথায় কথায় মিথ্যা বলে তারা হলো মুনাফিক। আর মুনাফিকের ঠিকানা আমার আল্লাহ কোরআনে বলেছেন জাহান্নামে যাবে। ও দুনিয়ার মুসলমানেরা, এমন নাফরমান, এমন তিন শ্রেণীর ব্যক্তির সাথে কখনোই আপনি বন্ধুত্ব করবেন না, সম্পর্ক রাখবেন না। যদি এমন নাফরমান, এমন বেঈমান মানুষের সাথে যদি আপনি সম্পর্ক রাখেন, তাহলে শুনেন, যেই কোনো সময়, যেই কোনো মুহূর্তে আপনার বড় ধরনের বিপদ হওয়ার সম্ভাবনা রয়েছে। এই জন্য মুসলমান বন্ধুগণ, বন্ধু বানাবেন এমন ব্যক্তিকে, যেই মানুষটা জীবন চলে যাইলেও কখনো আপনার কোনো ক্ষতি করবে না।